জন্মকে মধুর করিয়া নিবার ভিতরে যে কত বড় আত্মপ্রসাদের খনি লুক্কায়িত রহিয়াছে, তাহা তোমরা এতেও বুঝিয়া উঠিতে পারিতেছ না। বুঝিবার জন্য চেষ্টা করিতেছ কিনা তাহাও তো বুঝিতে পারিতেছি না। একই ট্রেনে 10 জন যাত্রী ভিন্ন ভিন্ন স্থানে ভ্রমণ করে, কিন্তু গন্তব্যস্থানে পৌঁছিলে বিদায়কালে অপরিচিত ভিতরেও পরস্পর অভিবাদন বিনিময় কি চিত্তের আনন্দবর্ধক নয়? দুই একবার এরূপ স্থলে তার জন্ম, তাহাকে বসিবার আসন দেওয়ার প্রথাই এ যাবৎ সৃষ্ট হয় নাই। কিন্তু সেই অবজ্ঞাত অনাদৃত আগন্তুককে বসিবার জন্য একখানা আসন এবং স্নেহমধুর সাদর সম্ভাষণ করিয়া একবার দেখিয়াছ কি যে অন্তরটা কতখানি আত্মপ্রসাদে পূর্ণ হয়? টিকিট কিনেই ট্রাম গাড়িতে বসিয়াছ, অপর লোকে পরে আসিয়াছে বলিয়া স্থান পায় নাই, দাঁড়াইয়া দাঁড়াইয়া চলিতেছে। সেই সময়ে কোনো বৃদ্ধ, কোনো দুর্বল, কোনো বালক বা স্ত্রীলোককে বসিবার জন্য নিজের আসনখানা ছাড়িয়া দিয়া দাঁড়াইলে অন্তরে যে বিমল আনন্দের সঞ্চার হয়, তাহা দুই একবার পরীক্ষা করিয়া দেখিয়াছ কি? ভদ্র ব্যবহার জন্য পয়সা খরচ করিতে হয় না বাবা, অতি সামান্য কাণ্ডজ্ঞানের মাত্র প্রয়োজন হয়। অপরের কিসে সুখ বা সুবিধা হইবে এবং পৃথিবীর কাহারও ক্ষতি না করিয়া অপরের কিসে আনন্দবর্ধন ঘটিবে, মাত্র এই সম্পর্কে একটুখানি খেয়াল প্রয়োজন। ভগবানকে ডাকিতে লাঞ্ছনা। চট্টগ্রাম মিরসরাই নিবাসিনী জনৈকা পত্রলেখিকার পত্রের উত্তরে শ্রী শ্রী বামুনি লিখিলেন, ভগবানকে ডাকিবার পথে যত বাধা বিঘ্ন হই আসুক না আমা গ্রাহ্যে আনিও না। সৎ কাজেই তোমা উৎপীড়ন সহ্য করা সঙ্গত, মন্দ কাজ করিয়া উৎপীড়ন সহিবার ভিতরে গৌরব কোথায়? চতুর্দিকের বিপত্তি যতই ঘটে একতা নিমেষের তরে ভুলিবে না বা মনকে তাহা ভুলিতে দিবে না। ভগবানকে ডাকিবার পথে যিনি উৎপীড়ন করুক, তাহার শক্তি যতই প্রবল হোক, তোমার উপরে তাহার পার্থিব অধিকার যতই সর্বজন সম্মত হোক, তাহার স্বামী হন, তিনি পিতা হন, তিনি সামাজিকভাবে শাসনে যত বড় অধিকারী হন, অত্যাচার সহিবে। ভগবানকে ডাকিতে চাইয়া লাঞ্ছনা গঞ্জনা লাভ করাকে মহামুনি লিখিলেন, মঙ্গলময় নামে নিজের মনকে নিমগ্ন করো।